অনেক জ্বালা আছে, এগুলো মেটানোর সময় তো পাবো না। যতটুকু সম্মান আল্লাহ আমাকে দান করেছেন, আপনারা করেছেন, এই সম্মানের ভিতরে থেকে যতটুকু সময় আমার আছে, এই সময়ের ভিতরে দুটি কথা আমি আপনাদেরকে বলতে চাই। সর্বপ্রথম যে কথাটি সেটি হলো যে উপস্থিত আমার প্রাণ প্রিয় মুসলিম জনতা, সকলকে হৃদয়ের গহীন থেকে মোবারকবাদ, ধন্যবাদ। মা বোন যারা আছেন সকলকে শ্রদ্ধা ভারে হৃদয় থেকে গহীন হৃদয় থেকে মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে হৃদয়ের গহীন থেকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশংসা জ্ঞাপন করছি এই মুক্ত আসমানে নিচে পুলিশের অনুমতি ছাড়াই সুন্দর পরিবেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের আলোচনা শুনবার, বলবার সুন্দর পরিবেশ যে তৈরি করে দিলেন, এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায়কে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম নবীজির কদমে হৃদয়ের সমস্ত আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের খেদমতে সূরা আল ইমরান, এই সূরা ইমরানের 54 নম্বর আয়াত আর এবং 179 নম্বর আয়াতে কারিমা, দুইটি আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই আয়াতের শানে দুটি কথা বলে দিয়েই ইনশাআল্লাহ আমি স্টেজ থেকে নেমে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যা বলবো আগে আমাকে আমল করবার, তারপরে আপনাদেরকে উভয়কে আমল করবার, বলনেওয়ালার শুননেওয়ালা উভয়কে আমল করবার নিয়তে শুনবার আর বলবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার সাথে সকলে কণ্ঠ মিলিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তু'মিনু ওয়া তাত্তাকু ফালাকুম আজরুন অতঃপর ঈমান আনো আল্লাহর প্রতি, রাসূলের প্রতি। যদি তোমরা ঈমান আনো এবং তাকওয়া অবলম্বন করো তবে তোমাদের জন্য রয়েছে বিরাট পুরস্কার। সুবহানাল্লাহ। কোন আল্লাহ এখানে ঈমানের কথা বলছে, যারা ঈমান আনবে কার প্রতি? যারা কেন ফা আমিনু বিল্লাহ, কার প্রতি? আল্লাহর প্রতি। যারা ভাই এগুলো এখন দাওয়াতই করিয়েন না ভাই, বিশাল ময়দান আছে, আলোচনা করার সুযোগ পাবো না আমি। সর্বপ্রথম এই আয়াতটা পুরো না, এটা আয়াতের আংশিক শেষের দিকে। এই আয়াত আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেখানের শুরুটা হলো যে ফা আমিনু, অতঃপর বিল্লাহ, যারা আল্লাহর প্রতি কি আনবে? ঈমান আনবে। আমরা সকলেই আল্লাহকে বিশ্বাস করি কি করি না? কারা কারা করি না হাত তোলেন। আমরা সকলেই আল্লাহকে বিশ্বাস করি। কেমন বিশ্বাস করেন? খেতে দেন কে? পড়তে দেন কে? বাতাস কার? নিঃশ্বাস কার? কিডনি কার? লিভার কার? চোখ কার? হে মুসলমান, যে আল্লাহ রাব্বুল আলামিন না চাইতেই এত নিয়ামত দিয়া শরীরটারে পরিপূর্ণ করেছেন, এত নিয়ামত দিয়া এই দুনিয়াটারে সাজায়া দিয়েছেন। দেখেন কি সিস্টেম। আপনি খাবেন, রব্বুল আলামিন সব কিছু প্যাকেট করা, প্যাকেট ছাড়া নাকি? প্যাকেট ছাড়া, প্যাকেট করা। আপনি একটা আপেল খাবেন, প্যাকেট করা। আম খাবেন, প্যাকেট করা। কাঁঠাল খাবেন, প্যাকেট করা। সেফল খাবেন, প্যাকেট করা। কলা খাবেন, প্যাকেট করা। বেদানা খাবেন, প্যাকেট করা। ইনটেক মাল। তাহলে যে আল্লাহ, আমরা কি বেদানার জন্য আবেদন করছিলাম? কলার জন্য আবেদন করেছিলাম?
আমার আল্লাহ জানে আমার বান্দার কিডনি আছে, লিভার আছে, তারপরে হার্ট আছে, চোখ আছে, মাথার মগজ আছে, তারপরে হাতের মাংসপেশি আছে, রগ আছে, বডি দিতে আল্লাহ দামি দামি জিনিস দিয়ে সুন্দর করে, এগুলোর প্রয়োজন আছে না? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোন ফলটা আমার বান্দা খাইলে কিসের কাজ করে, এই ডাক্তারকে আল্লাহ, আরো জোরে কোন কে? আমার আল্লাহ এই ডাক্তার। তাহলে আপনি সারাদিন যতগুলা ফলমূল খেয়েছেন, এই ফলমূলগুলা এক জায়গায় গেছে, মানে পাকস্থলীতে পিষানো হয়েছে, আর পিষানোর পরে রসটাকে আলাদা করে নেওয়া হয়েছে, আর যেটা ভুসির মতো ওটা আল্লাহ আরেক সিস্টেম করে নিচ দিয়ে বাহির করে দিয়েছেন। রসটা থাকলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় বৈজ্ঞানিক, কত বড় তিনি দার্শনিক, কত বড় ডাক্তার তিনি, আমার আল্লাহ কল্পনা করা যায়? আপনার চোখে যে রসটা আপনার চোখের প্রয়োজন, আল্লাহ ওখানে তার দিয়ে চোখে সাপ্লাই দিয়ে দেন। যেটা কিডনির দরকার ওই তার দিয়ে কিডনিতে পাস করে দেন, যেটা হার্টের দরকার হার্টে পাস করে দেন। সুবহানাল্লাহ কর। তাহলে ফাআমিনু বিল্লাহ, বিশ্বাস কার প্রতি? আল্লাহর প্রতি। কেননা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর করে বানাইছে না। সূরা ৩ আল্লাহ কি সুন্দর আল্লাহ বলে দিলেন। আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন আহসান করে, উত্তম করে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যেটা যেখানে দেওয়া দরকার আল্লাহ সেখানে সেটা দিয়েছেন। দেখেন আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ফাটা, কোনো খারাপ, অসমঞ্জস্য কিছু আছে নাকি? না। যেদিকে তাকাবেন মনোরম দৃশ্য, নদীর দিকে তাকা না, কি দৃশ্য, বাতাস গায়ে লাগতেছে, কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে। মাঝে মাঝে এই নদীর থেকে কিছু পাখি উড়ে যায়, দু ডানা মেলে, দেখতে নয়ন জুড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমানরা সেই আল্লাহর প্রতি কি করতে হবে? আমাদেরকে ঈমান আনতে হবে, পুরো ঈমান, বিশ্বাস স্থাপন করতে হবে। কার প্রতি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? সেই আল্লাহকে যদি আপনি বিশ্বাস করেন, সে আল্লাহর যদি গোলামি করেন, আল্লাহ তো নিজেই বলেছেন, বান্দা আমার গোলামি, আমার দাসত্ব, আমার ইবাদত যদি করো, ও বান্দা আমি আল্লাহর ওয়াদা মতো তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। অন্য আয়াতে এসেছে যে যদি বান্দা আমার দুইটা মাত্র কাজ করে, কয়টা? দুইটা কাজ, একটা হলো আমল আর একটা হলো ঈমান আনা। ফাআমিনু বিল্লাহি, যারা ঈমান আনবে কার প্রতি? আল্লাহর প্রতি। ওয়া আমিলুস সালিহ, আর নেক কাজ করবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।